এই বাবা দিয়ে কোন কিছু বেধর্মীরা বলতেছে নবী নাকি চরিত্র খারাপ ছিল, জোরে কান নাউজুবিল্লাহ। বলছে না, বলছে নবী চরিত্র খারাপ ছিল, নবী 10টা 15টা বিয়ে ছিল। বাবা যেটা বেধর্মীরা আপনার কল্পনা করতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দা বান্দীরা, আমার নবীকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীর আদব চরিত্র ছিল হুয়াল কুরআন, কোরআনের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কাফের গণেরা বাবা দেখে দেখে কলমা পড়তো, এটাই ছিল আমাদের নবী। আমাদের নবী বাবা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় নাই, কি গো পড়িয়েছে বাবাজি মুসলমান। চন্দ্র আমার নবীর আদব কত দেখেন বাবা। আমার নবী যে রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে মসজিদে নববীতে যায়, একজন মহিলা আমার নবী মুস্তাফা রাস্তাতে বাবাজি আপনার লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। এক ইহুদির মেয়ে নবী যে রাস্তা দিয়ে যায়, তো বাবাজি ওই রাস্তাতে আপনার এক ইহুদির মেয়ে লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। একদিন ফেললো, দুদিন ফেলেছে, নবী আমার কিছুই বলে না। 3 দিন ফেলেছে, বাবা নবী আমার কিছু বলে না। বাবাজি 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, কিন্তু আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা, একজন মহিলা আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেলতো, ওই মেয়েটা কোথায় গেছে বলো না বলো না। উনি কি মারা গেছে না অসুস্থ হয়েছে? বাবাজি মুসলমান ভাইরা সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মহিলাটা মারা যায় না, ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার নবীজি বলতো গো সাহাবীরা চলো চলো ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। যখন বাবা আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে বলে বোন আপনি কেমন আছেন বলুন না। বলে আমি তো ভালো নাই। বলে আপনি তো আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেরাতেন, তবে আপনি আমার সঙ্গে দেখা করতে কেন এসেছেন বলুন। আমার নবী বলতেছে বলে শুনে নাও শুনে নাও, তুমি লাড়ি ভুড়ি ফেরাতে আমার রাস্তাতে, এটা তোমার হলো কাজ, আর আমার কাজ হলো রোগী মানুষকে ভালো করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে তোমার কাজ হলো এটা, আর আমার কাজ হচ্ছে রোগী মানুষকে ভালো করা। জোরে বলে বাবাজি মুসলমান। আমার নবী মুস্তাফা যখন মাথাতে হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, মহিলাটা বাবা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওই মহিলাটা বলছে বলো গো নবীজি, আমি এক ইহুদির মেয়ে, আমি আর ইহুদি থাকতে চাই না গো নবী। আপনার কলমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা রে আমার নবী মুস্তাফা কাউকে বাবাজি জবরদস্তি করে বাবা কলমা পড়ানো। আমার নবীকে যারা দুঃখ দিয়েছে বাবাজি তারাই নবীর খোঁজ করেছে। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন তাহলে আমরা এই নবীর জন্য কি 2 ঘন্টা বসতে পারি না জান্নাতের বাগানে? বলেন বসতে পারি কি পারি না? ইনশাআল্লাহ নবীর জন্য জান জীবন দিতে রাজি, নবীর জন্য সারা রাত জাগতে রাজি, তবে কিন্তু বাবাজি জান্নাত থেকে যেতে রাজি নাই। জোরে বলেন ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননী আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। চলুন আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা ধরবো বাবা, একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? যেরকম বাবা নবী মুস্তাফা যখন দুনিয়াতে ছিলেন, যখন নবী আমার দুনিয়াতে ছিলেন, তবুও কিন্তু কাফেরের দলেরা নবীকে ছাড়ে নাই। নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে, তবুও ইহুদি কাফেরেরা নবীজির লাশটাকে চুরি করার কল্পনা করেছিল। বুঝতে পেরেছেন কিছু? এই একটা বাবা ওয়াজ করলে পরে একটু বুঝে শুনে ওয়াজ শুনবেন, দেখেন সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? এক বক্তা ওয়াজ করছে বলে পাখি দিয়ে আসমান দিয়ে পাখি উড়ে গেল, একদম বলে সুবহানাল্লাহ, মুছে মরে গেল বলে সুবহানাল্লাহ। সব যাতে সত্যি বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলে নেকি আছে। আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে।
জোরে বলবেন না বাবা যে মুসলমান এ সোনা মানিকের আমার নবীর মতো বাবা কেউ হতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা আমার নবীর মতো কেউ হবে না দুনিয়াতে তাই বাবা আপনার কবিতে বলতেছে শুনতে রাজি আছেন কে কে শুনবেন না একটু হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না আচ্ছা জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে ঠিক না অসুবিধা কি জানেন সবাই শোনার জন্য এসেছে ঠিক না বাপ আচ্ছা বাবা চলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোর করুন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমার নবীর একজন বাবা আশিক ছিল আল্লাহর নেক বান্দা বাবা যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করত না পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করত না জীবনে বাবা মিথ্যা কথা বলতো না তার নাম হলো বাবাজি নুরউদ্দিন গঞ্জি সুবহানাল্লাহ আল্লাহর নেক বান্দা খাস বান্দা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি নবীকে স্বপ্নে দিদার করবে আল্লাহর কাছে দোয়া করছে জোরে বলে তাহাজ্জুদের নামাজ পড়ে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি দুকান হাত তুলে বলছে আল্লাহ গো আমি নবীকে একবার স্বপ্নে জানো দিদার করতে পাও বাবাজি দোয়া করার পরে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে ঘুমায়া যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে স্বপ্নে যখন মামা দিদার করো আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তুমি আমাকে স্বপ্ন দিদার করতে চাও আমি স্বপ্নতে তোমার মাঝে এসেছি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওগো নবীজি ওগো দয়ার নবীজি আপনাকে স্বপ্নই দিদার করার জন্য খোদার কাছে দোয়া করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার নবী বলতেছে গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমি মদিনাতে কে জানো আমাকে ডিস্টার্ব করতেছে তাড়াতাড়ি করে মদিনাতে এসো প্রথম স্বপ্ন দেখলেন ঘুমটা ভেঙে গেল আবার উঁচু করে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি উজু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন জোরে বলেন সুবহানাল্লাহ নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আবার আমার নবীকে সবসময় দিদার করতে চাই ওগো নবীজি ওগো আল্লাহ আমাকে নবীর সঙ্গে দিদারটা করায়া দিন নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার বিছানাতে শুয়ে গেছে বাবা বিছানাতে শুয়ে যাওয়ার পরে আমার নবীজি আবার স্বপ্নই দিদার করতেছে আমার নবীজি বলতেছে গো নুরউদ্দিন জাঙ্গি তবে শুনে নাও মদিনাতে আমাকে তিনজন ব্যক্তি জানো ডিস্টার্ব করতেছে মদিনাতে জানো আমার লাশ চুরি করার জন্য তিনজন ব্যক্তি এসেছে তারা হলো ইহুদিদের দল তারা হলো ইহুদি আমার লাশ চুরি করার কল্পনা করতেছে তুমি তাড়াতাড়ি করে মদিনাতে
হাজির হও হাজির হও। আবার যখন নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার ঘুমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এই ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। ওযু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখান হাত তুলে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো নবী মুস্তাফাকে স্বপ্নই দুবার দিদার করেছি। ওগো আল্লাহ আল্লাহ, আমি তো ঠিক কথা বুঝতে পারি না। আল্লাহ গো আবারও নবীকে দিদার করায়া দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি তিনি কি করেছেন, আবার দোয়া করার পরে যখন যাই নামাজে ঘুমায়া গেছে, বাবাজি স্বপ্নতে আবার নবীজি দিদার করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দিদার। আমার নবীজি বলতেছে, হে নুরুদ্দিন জাঙ্গি তবে শোনো গো শোনো, মদিনাতে তাড়াতাড়ি করে এসো। 3 জন ব্যক্তি আমার লাশকে চুরি করার জন্য তারা কল্পনা করতেছে, তারা মাটির তলতল রাস্তা বানাতেছে। এ নুরুদ্দিন জাঙ্গি তাড়াতাড়ি করে মদিনাতে এসো। নুরুদ্দিন জাঙ্গি বলছো, গো দয়ার নবীজি, আমি 3 জন ব্যক্তিকে চিনব কেমন করে? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবাজি এই কথা বলার পর আমার নবীজি বলছো, গো নুরুদ্দিন জাঙ্গি, এই দেখো আমি 3 জনের চেহারা দেখায়া দিলাম। জোর হবে না? সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো নুরুদ্দিন জাঙ্গি, এই দেখো 3 জন ব্যক্তির চেহারা দেখে নাও। আচ্ছা বলুন তো তাদের চেহারা গেলে কেমন ছিল জানতে রাজি আছেন? কে কে জানবে একটু হাত তোলেন। আমার 2টা ভাই 500 টাকা দেন। হবে না? 2টা ভাই কাছে 500 টাকা। ওই চেহারা গালা কার মতো দেখতে ছিল ইনশাআল্লাহ বলবো। 2টা ভাই 500 হবে না? ওই ভাই হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত। হাজী সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ আবার কিরকম মদিনাতে হজ করার তৌফিক দান করুন। আর একটা হবে না? হাজী সাহেবের মতন আর কি হবে না? জি ইনশাআল্লাহ দেখেন হয়ে গেছে। মাশাআল্লাহ। কি নাম? নাম না এখানে একজন বেনামে আমার ভাই যুবক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। হাজী সাহেবের বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলে আল্লাহ আমিন। আমিন। বিজোড় পছন্দ করে আরেকটা হবে না? এ ভাই হবে না? আর একটা ভাই দেন। আমি বেশিক্ষণ চাইবো না। আমি 3 জনের বাবাজি যে নবী আমার 3 জনের চেহারা নুরুদ্দিন জাঙ্গিকে দেখালেন, ওই চেহারাগুলো দেখতে কেমন ছিল আমাদেরকে জানতে হবে না? হবে না? জি আরেকটা ভাই দেন। 500 টাকা হবে না? কোন ভাই হবে না? 500 টাকা। এই দেখেন আরেকটা হাজী কত এলাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। সৈফুর রহমান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তিনিও দিয়েছে 500। হাজী সাহেব দিয়েছে 500। আল্লাহ আবার তিনাকে হজ করার তৌফিক দান করো। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আরেকটা হবে বিজোড় চাইছে কিন্তু 4টা জোড়া হয়েছে। কি করে বলেন? আরেকটা দেন। হবে না ভাই? কি গো? আরেকটা ভাই দেন। 5 পাঞ্জাতনের ওসিলায় 4টা হয়েছে। আরেকটা নিব। আছেন না? হবে না? ওয়াজ একবার ধামাকা ওয়াজ আপনাদেরকে শোনাবো। আরেকটা ভাই দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি ওয়াজের দিকে যাব। বাবাজি মুসলমান আর হাজী সাহেব না, উনিও হাজী সাহেব নাকি? আচ্ছা আর কোন ভাই হবে না? 500 টাকা। নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে 500 টাকার একটা ভাই। কবে বলতে জামানা দিবানা, জোরে জোরে বলো না। জোরে হবে না? জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা ভাত খাইছেন নি? কি গো ভাত খাননি নাকি? এটা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো
তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা কই তারি গারে কারেন্টের সওয়ারি বোরা কই তারি গারে আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানু সুবহানাল্লাহ 500 টাকা হবে না ভাই এই দেখেন আর একটা হাদিসে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার নবীজি তিনজনের চেহারা দেখায়া দিল আমার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে ওগো নবীজি আমি মদিনায় তাড়াতাড়ি ঢুকতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবাজি মুসলমান তিনজনের চেহারা কেমন ছিল জানেন মাথায় ছিল টুপি মুখে ছিল দাড়ি চেহারাটা ছিল বাবাজি সাদা ধবধবে চেহারা যাই মাথা টুপি থেকে মুখে দাড়ি আবার সাদা চেহারা বলছে আবার সে কি নবীর লাশ চুরি করতে পারে কি গো ও বাবা জানা দেওবন্দি ওয়াহাবিল মাযহাবি বারে আর কঠিন বাবাজি চালু ইয়ারা বাবা সুফিগিরি দেখায় কিন্তু বাবাজি তল তল হাদিস কাটে ছোট করে এ ঠিক না বাবাজি ওপরে লাগবে যে আরাই সঠিক দল মানুষের সঙ্গে এমন ভালো ব্যবহার দেখাবারে বাবা কিন্তু বাবাজি মুসলমান ইয়ারাই হলো নবীজির দুশমন ইয়ারাই বাবা আহলে বায়াতের দুশমন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের চেহারা বাবা তাদের চেহারা ছিল বাবা সাদা ধবধবে মুখে ছিল দাড়ি মাথায় ছিল বাবা টুপি বাবা গায়ে ছিল লম্বা জামা এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা যখন বলো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো হে বাবা যখন এই কথা বলো সকাল যখন হয়ে গেল বাবা যে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির গ্রামে বাবা একজন রাষ্ট্রপতি ছিল প্রধান ছিল প্রধানের নাম ছিল বাবা জালালউদ্দিন মৌলভী এই জালালউদ্দিনের কাছে গিয়ে বলছে ভাই আমি স্বপ্নতে দিদার করেছি স্বপ্নতে দিদার করতে গিয়ে বাবা স্বপ্নতে দিদার করতে গিয়ে আমাকে নবীজি তিনজনের চেহারা দেখিয়েছে তারা নাকি ইহুদি নবীর লাশ চুরি করার জন্য নাকি মদিনাতে এসেছে কি গো আমার নবী কি জিন্দা না মুর্দা আমার নবী যদি জিন্দায় না থাকতেন তো নুরউদ্দিন জাহাঙ্গীরকে কেমন করে বললেন ঠিক না বাবাজি চলো ঈমান তাজা হবে আর ঈমান তাজা হলে পরে বাবাজি মরার পরে জান্নাতি হবেন জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিনকে বলতে বলো ভাই আপনি তো এলাকার রাষ্ট্রপতি এবং আমাকে যদি অর্ডার দেন আমি মদিনাতে যাব নবীজি রওজার কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি রওজার কাছে যাব নবীজি রওজার কাছে যাব এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকের আমার নবীজি বলতেছে বলো গো নুরউদ্দিন জাহাঙ্গীর এ নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি করে মদিনাতে হাজির হও জোরে বলুন না সুবহানাল্লাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি
তিনি এক নয় দু নয় 16,000 মানুষকে নিয়ে বাবাজি সোনার মদিনাতে আসলেন। সোনার মদিনাকে বাবাজি আপনার চারিপাশে ঘেরাও করে নিয়েছে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা, তোমরা এক কাজ করো, নবীজির রওজাটাকে চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর 3 জন ব্যক্তিকে তাড়াতাড়ি বের করো, তাদের প্রতি খুবই শাস্তি হয়। সব 16,000 মানুষকে নিয়েছে মদিনা চারিপাশে কি করলেন? ঘেরাও করে দিলেন। দেখো কোথায় পাওয়া যায় 3 জন ব্যক্তিকে। একদিন হয়ে গেল বাবা, 3 জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। দুদিন হয়ে গেল বাবাজি, 3 জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। বাবাজি 3 দিন হয়ে গেল সন্ধান পেল না 3 জন ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইয়েরা, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার নবী মুস্তাফা আমাদেরকে তো আমাকে পাঠিয়েছে মদিনাতে, আমার নবীর লাশ নাকি 3 জন ব্যক্তি চুরি করতে এসেছে। আল্লাহ গো, 3 দিন হয়ে গেল আমি 3 জনের মুখই দেখতে পেলাম না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মদিনার একজন রাষ্ট্রপতিকে বলা হলো, এ মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার সমস্ত মানুষদেরকে খাওয়াতে চাই, সমস্ত মানুষদেরকে দাওয়াত করতে চাই। বাবাজি মদিনার রাষ্ট্রপতি বলে, ঠিক আছে তাই হবে। বাবাজি এক নয় দু নয় 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবাজি 3 জনার সন্ধান পাওয়া গেল না। 3 জনার সন্ধান পাওয়া গেল না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, আল্লাহ আল্লাহ গো, 3 জন ব্যক্তির কি আমি দেখা পাবো না? আল্লাহ আপনি দেখা করাইয়া দিন। নুরুদ্দিন জাঙ্গি আবার প্রেরণ করলো কি, আবার 15,000 মানুষকে খাওয়াবো। আমার 15,000 মানুষের জন্য বাবা রান্না বান্নার কাজ হলো। 15,000 মানুষ বাবা খেতে এসেছে, সবার চেহারা দিকে তাকায়, কিন্তু স্বপ্নে যে 3 জনের চেহারা দেখা ছিল, ওই চেহারা বাবা দেখতে পায় না। ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবাজি কথা বলো, 15,000 বাবাজি 15 বাবা 30,000 মানুষকে খাওয়ালো। বাবাজি 3 জনার কিছুই পাওয়া গেল না। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মাথা কান ধরে বসে গেল, কি বাবা 3 জনার খোঁজ কেন পেলাম না? একজন আল্লাহর নেক বান্দা এসে বলছো, গো নুরুদ্দিন জাঙ্গি, তুমি কাকে ধরতেছে বলো না? বলো গো আল্লাহ বলো, আমি ধরতেছি 3 জনাকে, আমি দূরে দূরে পাই না। আল্লাহ মানে ব্যক্তিটা বলতেছে, বলো গো নুরুদ্দিন জাঙ্গি, তবে শোনো গো শোনো, আমার নবীজি রওজার কাছে চলো, ঠিক তুমি বুঝতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে 3 জন ব্যক্তিকে দেখতে পেল। 3 জন ব্যক্তির চেহারাকে দেখতে পেয়েছে। নুরুদ্দিন জাঙ্গি, জয় মদিনাবাসীরা, ইয়াদেরকে তাড়াতাড়ি পাকড়াও করো, ইয়াদেরকে জিনজির দিয়ে বাঁধো। সমস্ত মদিনাবাসীরা বলছে, এই নুরুদ্দিন জাঙ্গির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ভালো মানুষ 3 জনা, আবার বলছে জিনজির দিয়ে বাঁধো মানে? এই নুরুদ্দিন জাঙ্গি, তুমি কোন কথা বলো? এই 3 জন ব্যক্তি এত ভালো মদিনাতে, এই 3 জন ব্যক্তিত্ব কার কেউ ভালো হতে পারে না। মদিনাবাসীরা বলছে। তো নুরুদ্দিন জাঙ্গি বলছে, আল্লাহ কিভাবে এদেরকে প্রমাণ দিই? আর হঠাৎ করে যদি বলে যে নবী লাশ চুরি করতে এসেছে, তো প্রমাণ দাও, কোথায় আছে? বলবে কি বলবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, মদিনাবাসীরা বলতেছে, বলো নুরুদ্দিন জাঙ্গি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, এই 3 জন এত ভালো নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন কি মদিনার গরীব
মিসকিনদেরকে দান খায়রাত করে, এদেরকে কিভাবে খারাপ বলবো? এ নুরুদ্দিন জঙ্গি এদের ব্যাপারে কি বলছিলে বলো না। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো মদিনাবাসীরা, এই তিনজনা আমার নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। এরা মুসলমান নয়, এরা হলো পাকা ইহুদি। আমার নবীজির লাশ চুরি করতে এসেছে। মদিনাবাসীরা বলতেছে, বলে মিথ্যা কথা বলো না, এই তিনজন ব্যক্তির মতো আর কেউ ভালো মানুষ হতে পারে না। তাড়াতাড়ি করে যাও, তুমি চলে যাও। এই তিনজন ব্যক্তি সব সময় কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে এবং ফকির মিসকিনদেরকে দান করে। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলো, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার সেনাবাহিনীরা 16,000 যে সেনাবাহিনী ছিল তাদেরকে বলা হলো, এক কাজ করো, মদিনার আশেপাশে তোমরা দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা। চতুর্দিকে বাবাজি আপনার খুঁজে খুঁজে দেখলো, কোন জায়গাতে গর্ত নাই। আল্লাহ, এই তিনজন ব্যক্তি প্রমাণ করব কি করে? মদিনাবাসীরা কি এত বাবা হাতে আয়ত্ত করে নিয়েছে যে মদিনাবাসীরা তার তিনজন সাপোর্ট করছে, বুঝেন না? তিনজন সাপোর্ট করছে। নুরুদ্দিন জঙ্গি দুখানা হাত তুলেছে, আল্লাহ চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, কোন যুগে তো কোনো প্রমাণ পেলাম না, আল্লাহ কিভাবে প্রমাণ দেব? বাবাজি মুসলমান ভাইরা, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দুখানা হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ, আমি কি মদিনা থেকে এইরকম ভাবে ঘুরে যাব নাকি? আমার নবী মুস্তাফা আমাকে বলেছেন যে আমাকে কে যেন ডিস্টার্ব করতেছে। না না না, আমার নবীকে স্বপ্নেই দিদার করেছি, মানে সত্য সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক কোন শয়তানে বাবা অবিকল করতে পারে না। যেই নবীকে স্বপ্নতে দিদার করলো, সত্যি নবীকে দেখলো। এটা জোরে বলবেন না? দেখো বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরালেন আট জোর হবে না? নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ আমি তো মদিনাবাসীদেরকে প্রমাণ দিতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নুরুদ্দিন জঙ্গি যেই তিনজনাতে যেই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছিল, ওই জায়গাগুলো দেখো, ঠিক তুমি প্রমাণ পেয়ে যাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নুরুদ্দিন জঙ্গি যে তিনজনাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যে জায় নামাজগুলো বিছা আছে, ওই জায় নামাজগুলো তুলো, তাদের প্রমাণ তুমি পেয়ে যাবে। জোরে বলে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে, মদিনাবাসীরা তোমরা শুনে নাও, এবার চলো তোমাদেরকে প্রমাণ দেব। বলে প্রমাণ দেখো। বাবাজি নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনার মানুষদেরকে বলল, এই আমার সেনা বাহিনীরা যেই তিন জায়গাতে তিনজন নামাজ পড়তেছিল, ওই জায় নামাজগুলো তোমরা তুলে ফেলো। জায় নামাজ বলে বাবা তুলতেছে, একটা চটাই বিছানো, চটাইটাকে তুলো। চটাইটা তোলা হলো। বাবাজি মুসলমান, বাবাজি একটা পাথর দেখতে পাওয়া গেল। পাথর দেখতে পাওয়ার পরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, পাথরটাকে তোমরা তুলে দাও। যেমনই বাবা
অমনি বাবাজি মাটির তল তল শুরুর একটা রাস্তা দেখতে পাওয়া যায়। এই মদিনাবাসীরা দেখো, আমি নুরউদ্দিন জাঙ্গি কখনো মিথ্যা কথা বলি না। আমার নবী মুস্তাফা স্বপ্নে আমার সঙ্গে দিদার করেছে, তিনজনের চেহারা দেখেছে। আমার নবী যে আমাকে মদিনাতে আসতে বলেছে। জোরে বলবেন না তো? তখন বলতেছে মদিনাবাসীরা বলে কি দেখেছেন দেখান। বলে দেখেন তলতল শুরু একটা রাস্তা করে নবী রওজা। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। তো তারা খুঁজতে পারেনি। বাবাজি নুরউদ্দিন জাঙ্গি বলছে তোমরা বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় বলো। বলছে আমাদের বাড়ি হচ্ছে পাশের এলাকায়, আমরা হচ্ছে ইহুদি। তো ইহুদি তোমাদের মাথার টুপি কেন, মুখে দাড়ি কেন? বলে আমরা ইহুদি কিন্তু মুসলমান সেজে আমরা এই জায়গাতে আছি। তো এখনো দুনিয়াতে বাবাজি মুসলমান সেজে ইহুদিরা এসেছে, বুঝতে পারলেন না? মুসলমান সেজে ইহুদিরা এখন দুনিয়াতে এসেছে। প্রত্যেকটা বাবাজি মসজিদে দেখা যাচ্ছে, মসজিদের ইমামের বাবাজি ইহুদি, কিন্তু বাবাজি আপনার সেজে আছে মুসলমান। বুঝতে পেরেছেন? এই দেখেন কিছুদিন আগে বাবাজি ফেসবুকের ভিডিও দেখলাম, এই পূজাতে বুঝলেন, পূজার সামনে কিছু মৌলবীরা দাঁড়িয়ে কি যেন একটা সালাত দিচ্ছে, দেখেছেন না? কিন্তু এরা আদি মুসলমান নয়, এরা মুসলমান সেজে মুসলমানের দুর্নাম বের করতেছে, মুসলমানের দুর্নাম বের করতেছে। তাই আপনাদেরকে বলতে চাই, সবারই মাথায় টুপি দাড়ি থাকলে পরে মুসলমান ভাবিয়েন না, তার ভিতর ঈমান আকীদা কতটা ঠিক আছে না নাই এটাই আপনাকে যাচাই করতে হবে। বুঝতে পারা গেছে কিছু? বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলে আল্লাহু আকবার। বাবা যে মুসলমান, এই দেখেন পরশুদিনকে রাতে একটা ঘটনা ঘটেছে। আমাকে আসাম মানে আসাম থেকে গুয়াহাটি, কেউ চিনেন আসাম গুয়াহাটি? জি, ওই গুয়াহাটি থেকে আমার যেতে হবে 250 কিলোমিটার। বলছে হুজুর আপনাকে আসতেই হবে। আমি অত জালসা যাই না। আর বাবাজি কমসে কম লোকেশন মেরে দেখছি তো বাবাজি 1200 কিলোমিটার রাস্তা, যাওয়া আসা হচ্ছে 2400। তো বাবাজি 2400 কিলোমিটার রাস্তা যাওয়া কি সম্ভব? আমি ওকে বললাম যে ভাই আমি যেতে পারি কিন্তু আমার প্লেনের টিকিট করে দিতে হবে। বলছে তাই করে দেবো হুজুর আপনাকে। আমি যে আমরা দুজন যাব, আমি যাব আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট যাবে, দুজনের টিকিট করে দিতে হবে। বলছে হুজুর তাই করে দেব। তো যখন বেরাতেছিলাম তারাকে বললেন যে টিকিট করার পরে ক টাকা দিবেন? বলছে হুজুর টিকিটে যা খরচা লাগবে যাওয়া আসা দিয়ে দেব, আর আপনার হাতে নাজরানা 20,000 টাকা দেব। সব কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে বলছি ভাই একবার যাচাই করি, যেখানে জালসা ধরি সেখানে আমি বলি যে ভাই আপনারা ক্যাম্প করেন? সব জায়গাতে আমি কিন্তু জালসা ধরে এটা জিজ্ঞাসা করি। কিছু কিছু জায়গা দেখবেন গলা সুর থাকলে পরে বাবাজি দাওয়াত করে দিছে। দু একটা জায়গাতে গিয়ে ঠকেছি, আর ঠকে বাবাজি যেখানে গেছি ওহাবি হোক আল্লাহ মাযাবি হোক, ইনশাআল্লাহ খোদার কসম করে বলছি ক্যাম্প করে একা এসেছেন। ক্যাম্প করে একলা সরকার বসে আছে, আমি একলা ক্যাম্প করে ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি রক্ষা করো, আমার নবীর প্রতি ক্যাম্প করতেছি, কোনো গান কাহিনী নিশ্চয় ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ওই আসাম বালাদেরকে ফোন করলাম, বলে ভাই আপনাদের ওখানে দুরুদ ক্যাম্প হয়? বলছে ক্যাম্প মানে কি বুঝিনি। যে ক্যাম্প মানে কি, যে ক্যাম্প মানে বুঝেন না? আপনি শুধু একটু শুনাইলাম মুখ দিয়ে ইয়া নবী সালামু আলাইহি এটা বলে না। তো হুজুর আমাদের এখানে করে না। আমি যদি করে না তাহলে আমাকে পাবেন না, আমাকে যদি 1 লাখ টাকা দেন তবু আমি যাব না। তো হুজুর আসেন, আপনি আসেন, আপনি আসলে পরে কেমন হবে? বুঝতে পারলেন না? বলছে আপনি আসলে পরে কেমন হবে, অসুবিধা না, আপনি চলে আসুন হুজুর, আপনার জন্য আমাদের এলাকার লোক সব পাগলা হয়ে গেছে। আমাদের শুনেন যত আমাকে মোটর ঢালে আমি যাব না। যে একবার বলেছেন কেমন মানে কি জানেন না, তার মানে আমি বুঝে গেছি আপনার হচ্ছে পাকা ইহুদি মুসলমান। বুঝতে পেরেছে? তো বাবা যে মুসলমান যারা কেমন বিরুদ্ধে জানবে না, জানতে হবে মুসলমান সঠিক না। জি, দুটি কোয়ালিটি মুসলমান আছে, একটা হচ্ছে ইহুদি মুসলমান আর একটা হচ্ছে হোসাইনি মুসলমান। তা বাবাজি হোসাইনি মুসলমান হতে চায় না ইহুদি মুসলমান হতে চায়? জি, হোসাইনি মুসলমান হতে চায়। একজন দিয়েছে 100 টাকা, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে হোসাইনি মুসলমান যখন হতে চায় তাহলে বাবাজি মুসলমান, আমরা হোসাইনি মুসলমান যারা যারা হতে চাই একটু হাত তুলে দেখান তো বাবাজি। একজন হাত যেন না নামে, সবারই হাত তুলেন ইনশাআল্লাহ।
আমরা হতে চাই, তাহলে বাবা হোসাইনি মুসলমান, আমরা ইমাম হোসেনকে মোহাব্বত কে কে করে একটু ইয়া হোসেন বলে দেন তো। ইয়া হোসেন, ইয়া হোসেন, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি যারা ইয়া হোসেন বললেন, হোসেনকে মোহাব্বত করনে वाला, আচ্ছা বাবাজি আমার 20টা ভাই 500 টাকা দিতে পারবেন ইমাম হোসেনের মোহাব্বতে? পারবেন না? এ ভাই হবে না? ইমাম হোসেনের মোহাব্বতে 500 টাকা করে হবে না? আছেন? জি, ইমাম হোসেনের মোহাব্বতে, যে ইমামে হোসেন কারবালাতে আমাদের জন্য শহীদ হয়ে গেছিল, আর ওই ইমামে হোসেনের মোহাব্বতে 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না ভাই? ও যুবক ভাই, কত টাকা যাচ্ছে ভাই, কত টাকা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই টাকাটা যখন দান করবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কত হবে বললাম? আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কোন ভাই হবে না? আছেন? ও মা খালা, এবার আসলো আপনাদের পালা। মা জননী, আপনাদের এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না গো? 1000 ছিল কিন্তু এখন হয়েছে, এই যে 500 ছিল কিন্তু এখন হয়েছে 1000। ও মা খালা, আপনাদের 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। মা গো, এটা মাকতুব নাকি? মাকতুব খান, হ্যাঁ মাকতুব। এই দেখেন একজন কি নাম, কাউসার আলী। এই শুনো শুনো, বিয়ে শাদী হয়েছে, এই দেখেন কাউসার আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ বড় কপালে একটা সুন্দরী লাড়ি মিলিয়ে দিয়ে, জোরে বল আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, আর কি হবে না ভাই? একটু চর্চা দেন না ভাই, আরো সুন্দর সুন্দর জীবন শোনাবো আপনাদেরকে। জি, 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে। ও মা খালা, আপনারা পারবেন না? এই মাদ্রাসা মাদ্রাসা দান করলে কমবে না, বরং আল্লাহ বরকত দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না ভাই? একটু চর্চা দেন 500 টাকা করে। নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে বাবাজি আমরা মরে গেলে সব চলে যাবে, কিন্তু এই টাকা যখন আল্লাহর দরবারে দান করবেন ইনশাআল্লাহ ওই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হবে না? 500 করে হবে না ভাই? কি গো 500 করে হবে না? ইনশাআল্লাহ হবে। এই দেখেন জয়নাল আবেদিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জয়নাল আবেদিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না 500 টাকা? ভাই মরে গেলে সব টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে। এই টাকাটা যখন আপনি মাদ্রাসায় দান করবেন বাবাজি মুসলমান, এই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জি, আপনার ছেলে দান করবে কিনা, আপনার মেয়ে দান করবে কিনা, আপনার স্ত্রী দান করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো বাবাজি মুসলমান একটু চটচট করে, যদি 500 না পারেন তো 200 100 করে দিয়ে ইনশাআল্লাহ আপনারা এই মক্তবকে সহযোগিতা করবেন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা। কবুল করুন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও বাবাজি মুসলমান ভাইরা, ও শুনো মানিকেরা, চলবা মাঝে আগে যায়। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো তোমরা মুসলমান সেজে আমার নবীজির লাশ কেন শুরু করতে এসেছো? ইহুদিরা, তিনজন ইহুদি বলতেছে, বলো হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের যে নেতা আমাদেরকে লাশ চুরি করার জন্য পাঠিয়েছিল, আমাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়েছিল, আমরা টাকার লোভে নবীজির লাশ চুরি করতে এসেছি। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তোমরা আবারও নবীর লাশ চুরি করার জন্য আসবে, এদেরকে ছাড়া যাবে না। মদিনাবাসীরা বলতেছে, বলে না এই তিনজনকে ছাড়া যাবে না। ও মদিনাবাসীরা, তোমরা এক কাজ করো, এক জায়গাতে কাঠের আগুন জ্বালাও আর তিনজনকে আগুন দিয়ে পুড়ায়া মেরে ফেলো। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ। আব্দুর রহিম দেখেন, আব্দুর রহিম দিয়েছে 4000 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আব্দুর রহিম সাহেব
টাকার দাতা। জিন্দাবাদ। আচ্ছা দিলওয়ালা লোক আছে গো। আরে ভাই দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যেন তিনার হজকে কবুল করে না, জোরে বলেন। জি 5000 টাকা দিয়েছে, 4000 টাকা নগদ, 1000 টাকা ইনশাআল্লাহ কাল দিয়ে দিবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 5000 টাকা দিয়েছে। আর বাবা যা দান যাত্রা দ্বারা তো হয় না, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, যার দিল করে যা ঠান্ডা তারাই হবে দানের পাগলা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন আমার আব্দুর রহিম খালু বলে নাকি বলছে না, নানা বলবো আপনাকে খালুই বলি, এদিন 5000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার মনের আশাকে কবুল করুক এবং বেরাদান তার আল্লাহ যেন হজকে কবুল করে নেয়, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকজন উনার মতন আরেকটা কেউ 5000 হবে না আছেন? 5000 টাকা আমি ভাই মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে। আল্লাহ বলছে আমি তিনজন ব্যক্তি দোয়া কবুল করে, এক হচ্ছে মুসাফির, দুই হচ্ছে মা, তিন নম্বর হচ্ছে ফকির। ফকির মিসকিনদের এবং মা এবং মুসাফির এই তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে। আরেকজন ভাই হবে না 5000 টাকা কেউ নাই? 5000 টাকা হবে না ভাই? আছেন? দেখি কে যোগ্য মায়ের যোগ্য সন্তান কি আছে 5000 টাকা নবীর মোহাব্বতে, ইমাম হাসান ইমাম হোসেনের মোহাব্বতে নাই? 5000 টাকা হবে না? ও মা খালা এই কমিটি ভাই একটু জান না গো, মায়েদের দিকে গো, কমিটি রাখো একটু জান, মায়েদের দিকে টাকা দিবে জানেন ইনশাআল্লাহ, জান টাকা দিবে। আর টাকা দিতে নেওয়ার ইচ্ছা না হয়তো যায় না, তাহলে বসেন একবার দেখুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হে আমাদের মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নূরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনকে আগুন দিয়ে যখন বাবাজি পুড়িয়ে মেরে ফেললো, কিতাবের মধ্যে পাওয়া যায় আগুনটা একদিন নয় দুদিন নয়, বাবাজি 11 দিন আগুনই জ্বলেছিল। বাবাজি নূরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীদেরকে বলল, গো মদিনাবাসীরা, আমরা কাঁচকে উদিয়ে উদিয়ে জানো আমি 10 টন গর্ত করে নবীজি রওজাটা ঘেরতে যাই। জানার কোন ব্যক্তি জানো আমার নবীর লাশ চুরি করার জন্য কল্পনা যেন না করতে পারে। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি মুসলমান 10 টন গর্ত করে কাঁচকে উদিয়ে উদিয়ে বাবাজি আমার নবীজি রওজাটাকে ঘেরা হয়েছে। তাইলে এখানেই বোঝা গেল আমার নবীজি জিন্দা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যারা নবীকে বাবাজি মুর্দা বলে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো বাবা আপনার কিনা আবু জাহল আকীদা, তার আকীদা বাবা আপনার কিনা এজিদি আকীদা, তার আকীদা নমরুদের আকীদা, তার আকীদা ফেরাউনের আকীদা। ঠিক না জি? আমার কমিটি ভাইদের কেলো ভাই একটু জান মায়েদের দিকে, ইনশাআল্লাহ মায়েরাও দান করবে। আমার মা বোনেরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকত দিবে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা এবং বলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা জিন্দা আছে, আমাদের বিশ্বাস নবী মুস্তাফার প্রতি দুরূদ সালাম পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পাই, এটাই বাবাজি আমাদের আকীদা, জোরে বলে সুবহানাল্লাহ। এই দেখেন এই মানওয়ারা খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো মানওয়ারা খাতুনকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে তোমরা যদি এক বিন্দু মহব্বত করে
করে না আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে জান্নাতি জান্নাতি বানিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আসুন আমরা সকলে নবীকে mohabbat করব 5 ওয়াক্ত নামাজ পড়ব আচ্ছা বলুন তো আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো আছেন 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला একজন ব্যক্তি বাবাজি কি একজন ব্যক্তি কালো তো মুলবি স্যারের কাছে গেছে যাওয়ার পরে বলছে হুজুর ফর্সা হতে চাই কি করলে ফর্সা হওয়া যায় তো মুলবি সাহেব জায়গা কিভাবে কি করা যায় এক কাজ করি যাই শোন তুই যদি ফর্সা হতে চাস তাইলে তোকে 40 দিন টানা নামাজ পড়তে হবে একদিন যদি কাজ হয় তাহলে তুই কালো হয়ে যাবে বুঝতে পারলে বলছে ঠিক আছে হুজুর আমি 40 দিন নামাজ পড়ব 40 দিন আপনার নামাজ পড়তে 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 39 দিন হয়ে গেছে আর বাকি কতদিন একদিন তার বিশাল আনন্দ আমি ফর্সা হব আর সেই দিনই বাবাজি জ্বর হয়ে গেছে ঠান্ডা পানি লাগতে পারে না ঠান্ডার সময় গিয়ে হুজুর বলছে হুজুর আমি তো আমার তো 39 দিন নামাজ পড়া হয়ে গেল তবে আমি তো ঠান্ডাতে উযু করতে পারি না তো নামাজটা পড়বে কেমন করে আর উযু না হলে তো নামাজ হবে না তো মুল সাহেব বলে এক কাজ করো তুমি তায়াম্মুম করে নামাজ পড়বা তায়াম্মুম মানে বুঝেন জি তায়াম্মুম কোন ঢালকে নিয়ে এসে তারপর আপনার যেরকম উঁচু করে ওই ঢালের উপর হাত দেয় ওটাকে বলা হয় তায়াম্মুম যারা ঠান্ডাতে পানি লাগতে পারে না সব রকম ব্যবস্থা আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করে রেখেছেন জোরে বলেন কিন্তু আমরা মানুষ ঠিকভাবে নামাজ পড়তে পারি না রোজা করতে পারি না নাকি গো তো ওই ব্যক্তিটা বলে ঠিক আছে হলে তাই হবে একটা ঢাল নিয়ে যে বাবা ঘরের কোণার দিকে রেখেছে কিন্তু ওই ছেলেটার মা খোলাতে রুটি গড়িয়ে কিন্তু বাবা খোলাটা ওই ঢালের উপর চাপিয়ে দিয়েছে বুঝতে পারলেন এবার সন্ধ্যাবেলাতে বাবা উযু বানাবে টাইমের উপর হাত দিয়ে কিন্তু তো জানে না যে খোলা কোনটা আমি ঢাল রেখেছি এত খোলা তো নাই ওখান থেকে বন্ধ করে নিচে হাত দিচ্ছে আর উযু বানাচ্ছে হাত দিচ্ছে উযু বানাচ্ছে যখন বাবা উযু বানা হলো টাইমিং করা হয়ে গেল নামাজটা আপনার শুরু করেছে নামাজ শুরু করার পরে বাবাজি নামাজ শেষ খুব আনন্দ বলছে আমার 40 দিন আজকে পূজা গেছে আমি আজকে ফর্সা হব একবার দুবার করে মৌলভী স্যারের কাছে যাচ্ছে মৌলভী সাহেব দেখুন তো আমি কেমন ফর্সা হয়েছি যখন বাবা এই কথা বলাতে বুঝে যাই তুমি ফর্সা হয়েছো না কাইলা হয়েছো বুঝি কেন আপনি তো বলেন 40 দিন নামাজ পড়লে ভালো হবে তো কাইলা কেন হবো বলে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো আয়নার দিকে বাবাজি তাকিয়ে দেখো আরে গোটা খোলার হাড়ের কালিকে মাইখে বাবাজি চলে এসেছে বুঝতে পারলেন তো বাবাজি মুসলমান সোনা মানে ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনি এই রকম বললেন কেন 40 দিন নামাজ পড়লে পরে আমি ধলো হব তো কই ধলো হলাম আরে বোকা নামাজ পড়লে পরে দিল পরিষ্কার হয় অন্তর পরিষ্কার হয় তোমাকে নামাজ 40 দিন এই কারণে ধরিয়েছি 40 দিন যদি নামাজ পড়ো তো অটোমেটিক তুমি একজন নামাজি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানান জোরে বল আল্লাহ